আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করছি। আজকে থেকে স্টার্ট হচ্ছে ছেলের স্কুল। আজকে থেকে বলাটা ভুল, ওর স্কুল হচ্ছে কাল থেকে। কালকে ওর আমি কেউই ঘুম থেকে উঠতে পারিনি, যেহেতু সকালবেলা স্কুল হচ্ছে তার জন্যে। আর আজকে ওকে যা হোক করে আমাকে নিয়ে যেতেই হবে, কারণ আবার তারপরে দুদিন ছুটি পড়ে যাবে। আজকে প্রায় ওকে 20 মিনিট ধরে আমি তুলেছি, তারপরে অনেক কান্নাকাটি করে অনেক কিছু বলার পর তারপরে ও কিন্তু উঠেছে। তারপরে অনেক কষ্টে ওকে তুলে তারপরে রেডি করে দিলাম, একটু খাইয়ে দিয়ে। আর আমি কিন্তু ব্যাগ ফ্যাগ সব ঠিকঠাক করে রেখেছিলাম, টিফিনটা শুধু দিয়েছি। দিয়ে আমার আব্বা গিয়ে ওকে রেখে এসেছিলো। তারপরে মা আব্বা এসে চা খাচ্ছিলো, আমরাও চা খাওয়া হয়ে গেছে। এবার থালাবাটিগুলো মাজা যেগুলো হয়ে গেছিলো সেগুলো এখন কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু অনেকটা সকালবেলাতেই উঠেছি। আর আমি কিন্তু তোমাদের সাথে একই রকম ডেলি ব্লগ শেয়ার করতে একদমই পছন্দ করি না, কারণ তোমরাও বোর হয়ে যাবে আমার রোজের একই রকম ব্লগ দেখতে দেখতে। তাই আমি আমার ব্লগের মধ্যে নতুন নতুন কিছু একটু ট্রাই করি। জানি না তোমাদের ভালো লাগবে কি না, তবু চেষ্টা করি যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ছোট বাচ্চা সামলে, তার সাথে আমার নিজের ঘরের সংসারের কাজ সামলে, সেলাই সামলে, টিউশন মানে বাচ্চা পড়ানো সামলে কি করে সারা দিনটা কাটাই। সারা দিনটা নয়, অন্তত দুপুরবেলা পর্যন্ত কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। আর যদি ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কোথাও একটু ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থেকো। তারপরে থালাবাটিগুলো গুছিয়ে এখন খাবার জলগুলো একটু ভরে নিচ্ছি। আমাদের ঘরে এখন যা অবস্থা হয়ে আছে, সব কিছু রাখার না অনেক অসুবিধা হচ্ছে। তাই একটা বালতির ওপর আর একটা বালতি বসিয়ে দিয়েছি এরকম করে। আর তার সাথে বোতলগুলো কয়েকটা ছিল, সেগুলো কিন্তু ভরে দিচ্ছি। আর ফ্রিজের জলও খেতে হচ্ছে আমাদের ঘরে, কারণ রাখার জায়গা ছিল না বলে। তাই বোতলগুলো ফ্রিজের মধ্যেই রেখে দিচ্ছি, খাবার কিছুক্ষণ আগে কিন্তু বার করে রাখছি। সবাই যে যার মতন কাজে চলে গেছে। এখন কি করব ভাবতে ভাবতে একজন এলো যে ব্লাউজটা এক্ষুনি সেলাই করে দিতে হবে। তাই আমি এখন চলে গেছি ব্লাউজটা সেলাই করতে। আর আগের দিনকে একটু ঝড় হয়েছে, তাই ধুলো হয়ে মেশিনটার ওপর অনেক ধুলো বসে গেছে। তাই একটু সেলাই মানে মুছে নিচ্ছি সেলাই মেশিনটা। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার সেলাইয়ের জার্নিটা। আমি সেলাই যেখানে শেখানো হচ্ছিল সেখানে আমি ভর্তি হতে গিয়েছিলাম 2019 সালের শেষের দিকে একদম। আমি যেখানে সেলাই শিখেছি সেটা হচ্ছে সেই সরকার থেকে যে সেলাই সেন্টারগুলো খোলে না, উৎকর্ষ বাংলা বলে একটা সেন্টার। আর আমি ওখানেই শিখেছিলাম। আর ওখানে ব্যাচটা তৈরি হতে হতে মানে 10-12 জন বা কি 20 জনের একটা ব্যাচ তৈরি হতে অনেকটা টাইম লেগেছিলো। তো ভর্তি হয়েছিলাম অনেক দিন, তারপরেই যে ক্লাস করব মানে ব্যাচটা তৈরি হয়ে গিয়েছিলো। তারপরে 3 দিন মতন আমি ক্লাস করেছি, মানে প্র্যাকটিক্যাল নয়, ওটা তোমার মানে লেখালেখি কাজগুলো যখন হচ্ছিলো তখনই করেছিলাম। তারপরেই কিন্তু লকডাউনে ছুটি পড়ে গিয়েছিল। এখানে সেরকম প্রথমবার আমার কিন্তু কোনো রকম কিছু শেখাও হয়নি, আইডিয়াও ছিল না। তখন আমি মেশিনও কিনিনি, কিচ্ছু কিনিনি। জাস্ট ওখানে 2-1 বার মেশিনে শুধু বসেছিলাম। তারপরে আবার যখন সেন্টারটা খোলে 1 বছর পর, তখন কিন্তু আমার ছেলে 3 মাসের। তখন আমার ছেলেকে নিয়েই কিন্তু আমি সেলাই শিখতে যেতাম। 3 মাসের ছেলে তখন, ওকে ওখানে এক জায়গায় শুইয়ে রেখে আমি কিন্তু ক্লাস করতাম। তো এরকম সুবিধাও কিন্তু ওখানে ছিল। তো স্যার ম্যামেরা খুবই ভালো, অনেক সবাই হেল্প করেছে। আর অনেক ছেলে মেয়ে যেহেতু ছিলাম আমরা সবাই, ওকে নিয়ে কিন্তু আমার কোনো রকম অসুবিধা হতো না। একদম 2-3 ঘন্টা আমি আরামসে ক্লাস করতে পারতাম। যখন ছেলে 3 মাসের ছিল তখন কিন্তু অত ঝামেলাও হতো না। আমি অনেক কিছুই শিখেছিলাম, বাচ্চাদের ফ্রক, তোমার তারপরে নাইটি, সায়া, পাটিওলা, চুড়িদারটা শিখেছি। এবার জাস্ট ব্লাউজটা ধরবো, সেই সময় কিন্তু আবার লকডাউন হয়ে গিয়েছিল। আমার সেই করে আর ব্লাউজটাও শেখা হয়নি। তো রিসেন্ট যখন আবার খুলেছিল কিছুদিন আগে সেন্টারটা, কিছুদিন না মানে তোমার তাও 1 বছর আগে যখন সেন্টারটা খুলেছিল, তখন বলা হয়েছিল যে যেতে। কিন্তু আমার যা ছেলের অবস্থা এখন, ও যা ছটপটে, ওখানে গিয়ে শান্তিতে আমাকে সেলাই শিখতে তো দেবে না। তার থেকে সবাইয়ের বিরক্তও করবে, তার জন্য আমার আর সেলাই শেখা হলো না ব্লাউজটা। আর ওইটুকুই শিখেছি, এই চুড়িদার পাটিওয়ালা এগুলি কিন্তু আমি শিখেছি। আর ওইগুলো দিয়ে কিন্তু এখন আমি কাজ করি। এখনও কিন্তু ওখানকার স্যার ম্যামেরা ফোন করে বলে যে ব্লাউজটা শিখে নিতে, বা কাজগুলো যদি ভালো করে যেগুলো না পারছো সেগুলো এখানে এসে করতে। তো আমার শুধু সময়ের জন্যই কিন্তু আমার যাওয়া হয় না, নাহলে ওখানকার স্যার ম্যামেরা খুবই ভালো আর খুবই হেল্পফুল।
তো কথা বলতে বলতে আমার ওখানে ব্লাউজটাও সেলাই হয়ে গেছে, আর আমারও আবার একটু খিদে খিদে পাচ্ছিলো, তাই আমি একটু চা গরম করে আবার খেয়ে নিলাম। আর আগেও বলেছিলাম আর এখনও বলছি, আমি না ভীষণভাবে চা লাভার, আমাকে ভীষণ চা খেতে ভালো লাগে। আমি তো সারাদিনে দুবার তিনবার চা খেয়ে ফেলি, আর এই চা খাওয়ার চক্করে কিন্তু আমার ডায়েট করাটাও হয় না। আমি অনেকবার চেষ্টাও করেছিলাম যে সকালবেলা চা ফা কিছু খাবো না, একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা খেয়েছি। আর এরকম কি হয়েছে যে এরকম সকালবেলা গিয়ে চিয়া সিড খেয়েছি, লেবু জল খেয়েছি, হেন তেন খাওয়ার পর আবার 10টা 12টার সময় আমার একটু চা খেতে মন যাচ্ছে, আমি আবার চা খেয়ে ফেলেছি। এরকমই হয়েছে আমার সাথে অনেকবার। তো আমি আর ট্রাই করি না যে ডায়েট ফাইট কিছু আমার দ্বারাই হবে বলে। যেহেতু খিদে পেয়েছিল তাই বিস্কুটের প্যাকেটটাও খুলে বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢেলে আর দুটো বিস্কুটও আমি নিয়ে নিয়েছি খাবো বলে। এখনও কিন্তু আমার কোনো রকমের কাজ হয়নি, মানে ঘরদোর পরিষ্কার করা থেকে আরম্ভ করা থেকে রান্না বান্না কিছুই সেরকম এখনও হয়নি। তো যেহেতু হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, তো কালকে রাত্রিবেলা ভাড়া গিয়েছিল, অনেকটা রাত্রিবেলা বাড়ি এসেছে, তার জন্য ঘুমাচ্ছে, আমিও সেরকমভাবে আর তুলিনি কো। তো ওঠার পরেই কিন্তু আমি ঘরদোরগুলো পরিষ্কার করব। আর এখন আমি চাটা খেয়ে নিয়ে এখন বসবো আমি এঁচড় কাটতে। তো আগের দিনকে এঁচড় কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে আর সেরকমভাবে ভিডিওটা শেয়ার করলাম না, জাস্ট একটু কেটে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সেলাই সম্পর্কে যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, আমি কিন্তু সেলাইয়ের এক্সামও দিয়েছি আর খুব ভালোভাবে পাসও করেছি, আমাকে ওখান থেকে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হয়েছিল। সময় করে তোমাদের সাথে সেটাও একদিন শেয়ার করে নেব। আমার তো ডেলি রুটিন তোমরা তো জানোই, সকালবেলা সংসারের কাজ করে ছেলেকে একটু পড়ানো বা স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এইসবই কাজ থাকে। আর সেলাই কিন্তু আমি খুব বেশি করতে পারি না, ওই যেটুকু সময় পাই মানে সন্ধ্যাবেলা পর, মানে টিউশনি পড়ানোর হয়ে যাবার পরে যেটুকু টাইম পাই সেটুকুই কিন্তু আমি সেলাই করি। তারপরে তার সাথে আমার আছে ভিডিও আপলোডের ব্যাপার আছে, এডিটিংয়ের ব্যাপার আছে, সেসবগুলো কিন্তু আমি রাত্রিবেলাতেই করি। আর তার জন্য আমার অনেকটা রাত্রির হয়ে যায় মানে শুতে, আর একটু বেলা হয় ঘুম থেকে উঠতে। তো মা বাড়িতে সেরকমভাবে কিছু বলে না, কেউ কিছু বলে না আপাতত এখনও পর্যন্ত। আজকে রান্না হবে এঁচোড় দিয়ে গরুর মাংসের তরকারি হবে, তার সাথে অল্প একটু ভেন্ডি ভাজি হবে। আর এখনও কিন্তু গরুর মাংসটা দিয়ে যায়নি, একটু পরে আমি কিন্তু এঁচোড়টা যখন কাটছিলাম কাটতে কাটতে একবার উঠেছি, তখন কিন্তু গরুর মাংসটা আমাকে দিয়ে গেছিলো বাড়িতে। সো সেটাই তোমাদের সাথে একটু ঢেলে শেয়ার করে নিলাম। আর গরুর মাংসটা মা এসে কাটবে, মাই রান্না করবে, কারণ মা বলে নাকি তুই পারবি না ভালোভাবে। তো জানি আমার একটু তরকারি ফরকারি খুব একটা খারাপ হয় না, আবার কখনো কখনো ভালো হয়ে যায়। তো মাকে বললাম তুমি রান্নাটা করবে, কারণ স্কুল থেকে এসে তো আমি সব কেটে বেছে সব রেডি করে রাখবো, আলুটাও ভেজে রাখবো, এঁচোড়টাও কেটে রেখেছি, আর ভেন্ডিটাও ভেজে রেখেছি, তারপরে মা এসে রান্নাটা করবে। এদিকে আমি কাঠের জালে দেখো সব কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি উনুনটা ঝরিয়ে আগে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে ভেন্ডিটা ভেজে নেব, আর তারপরে কিন্তু আমি ভাতটা বসাবো। আর এদিকে ভাজাভুজিগুলো হতে হতে কিন্তু আমি এখন ঘরগুলো পরিষ্কার করে নেবো। হাজব্যান্ডও উঠে পড়েছে, এখন চলে গেছে বাইরে। তো তার সেই ফাঁকেই আমি কিন্তু এখন ঘরগুলো একটু পরিষ্কার করে নেব। আমি কিন্তু ডেলি ডেলি ঘর পরিষ্কার করি না, কারণ আমার ঘরে বেশি কিন্তু জিনিসপত্র নেই, শুধু একটা খাট আছে, টিভিটা আছে, আর একটা সুর আছে ছোটো। তো সেই জিনিসগুলোর মধ্যে খুব একটা নোংরা পড়ে না, আর নোংরা পড়লেও কিন্তু আমি সেগুলো রোজের পরিষ্কার করি না, কারণ আমার কাছে খুবই সত্যি কথা বলতে টাইম কিন্তু খুবই কম। আমি অনেকগুলো কাজের সাথে একসাথে যুক্ত থাকি বলে সব সময় কিন্তু রোজের ডেলি ডেলি ঘরগুলো পরিষ্কার করা তখন কিন্তু আমার হয়ে ওঠে না। এরকমই যখন ঝাঁটপালা দেওয়ার সময় ঘরদোর তখনই কিন্তু একটু আমি ঘরগুলো পরিষ্কার করে নিই। আর আমার ঘরটা দেখেও তোমরা বুঝতে পারছো যে খুবই ছোট আমার একটা ঘর, তো বেশি জিনিসপত্র কিন্তু আমার ঘরের মধ্যে ধরে না। কিন্তু ইচ্ছা আছে একটা ছোট্ট আলমারি কেনার, তো জানি না কবে কেনা হবে। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি সাথে থাকে অবশ্যই কিনবো, আর সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ারও করবো। আর এর মধ্যেই কিন্তু আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে, ওকে ওকে কিছু খাওয়াইনি, অবশ্য টিফিন দিয়েছিলাম, টিফিনটা খেয়ে এখন একটু বাইরের দিকে খেলতে গেছে। এখন ঘরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো সেলাইয়ের ব্যাপারেতে তোমরা অনেক কিছুই জানলে, এবার বলি আমার টিউশন পড়ানো নিয়ে। তো বিয়ের আগেও কিন্তু আমি টিউশন পড়িয়েছি, তারপরে বিয়ের পর সেরকমভাবে আর হয়ে ওঠেনি, তারপরে আমার ছেলে হয়ে যাবার পরও আমি পারিনি, কারণ আমাকে অনেক সবাই বলেছিল যে পড়াতে, মানে যাদের ঘরে আমি বিয়ের আগে পড়াতাম তারাও বলেছিল যে পড়াতে। তো সেই সময় ছেলেটা একদমই ছোট ছিল বলে তাই আমি পড়ানোর সুযোগ পাইনি, কিন্তু এই বছর থেকেই আমি স্টার্ট করেছি আবার, কারণ ছেলেকেও ভর্তি করে দিয়েছি স্কুলে, আর তার সাথে ওকেও টিউশন দিয়েছি অন্য জায়গায়। তো আমি ভেবেছিলাম যে বিকেলবেলাটা আমিও তো ফাঁকা বসে থাকি, তাই একটু
তাই 2-4 জনকে নিয়ে মানে 6জনকে নিয়ে আমি কিন্তু টিউশনটা শুরু করেছিলাম। তো আপাতত এখনও করছি, জানি না ইনশাল্লাহ কতদিন পড়াতে পারবো। তো ইচ্ছা আছে এখনও পড়ানোর। তো সবাই যদি ভালোভাবে পাশ করে এবছর, পরের বছর আবার পড়াবো। তো এইভাবেই কিন্তু আমার টিউশন জার্নিটাও চলে গেছে আর আপাতত এখনও যাচ্ছে। ঘর পরিষ্কার ফাঁকে ফাঁকে কিন্তু আমি একবার করে গিয়ে উনুনের মধ্যে কাঠটাও দিয়ে আসছি। আর আপাতত এখন সব কিছু হয়ে গেছে ভাজাভুজি, এবার কিন্তু ভাতের জলটাও আমি বসিয়ে দিয়েছি। আর একটা যেটা কাজ আমি করি, যে আমার একটা ছোট্ট বিজনেস আছে, তোমাদের ঘরে আমি আগের ব্লগেও বলেছিলাম। তো সেই বিজনেসের ব্যাপারে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। আর তার সাথে সাথেও শেয়ার করব যে আমি কোথা থেকে মাল নিয়ে এসেছি, কিভাবে ব্যবসাটা স্টার্ট করেছি, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব পরের ভিডিওতে। কারণ এই ভিডিওতে শুরু করলে কিন্তু অনেকটা সময় লাগবে, আর সেই সময়টা কিন্তু আমার এই ভিডিওর মধ্যে নেই। আর আমি সেই পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর ওই ভিডিওটা একটা অনেক বড় ভিডিও হতে চলেছে। তো জানি না তোমাদের কি ভালো লাগবে কি না লাগবে। তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো এখানে আমার জলটাও গরম হয়ে গেছে, আমি এখন চালটা ভালো করে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যেই কিন্তু আমার মাও চলে এসেছে, এবার কিন্তু এই কাঠের জালেই তরকারিটা করে নেবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি বড় করলাম না। জানি তোমাদের ভালো লাগবে না বেশি বড় ভিডিও করলে। তো চলো আজকে বাই, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগ।